ভারত বাংলাদেশের অভিন্ন নদীর পানি বণ্টন সংকটের মধ্যে অন্যতম তিস্তার পানি বণ্টন। এই নদীর অববাহিকায় বসবাস করা অধিকাংশ মানুষ বাংলাদেশের, তবুও পানির ন্যায্য হিস্সা না পাওয়ায় জীবন জীবিকা ও পরিবেশের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত তিস্তা পারে বাংলাদেশের কোটি মানুষ। উপায়ন্তর না থাকায় বাংলাদেশ তিস্তা সংকটের একমাত্র সমাধান দেখছে তিস্তা মহাপরিকল্পনায়। তিস্তা সংকট ও এর সমাধান নিয়ে ইমতিয়াজ আলমের বিশেষ প্রতিবেদন। ভারত বাংলাদেশের ৫৪টি আন্তঃসীমান্ত নদ নদীর মধ্যে তিস্তা চতুর্থ বৃহত্তম। নদীটির উৎপত্তি হিমালয়ের ৭,০৬৮ মিটার উচ্চতায় কাংসে হিমবাহ থেকে। ভারতের সিকিম থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ ছুঁয়ে লালমনিরহাট দিয়ে বাংলাদেশে পড়েছে তিস্তা। নদী অববাহিকার ৭১% বাসিন্দাই বাংলাদেশি। নদী অববাহিকার মোট জনসংখ্যার ২% বাস সিকিম অঞ্চলে, আর পশ্চিমবঙ্গে বসবাস করছে নদী অববাহিকার ১৭% বাসিন্দা। তাই প্রকৃতির দান নদী যখন মানুষের জীবন জীবিকার বড় আধেয় এবং অবলম্বন, তখন বাংলাদেশের সিংহভাগ মানুষের অংশীদারিত্ব উপেক্ষা করে পানির একক আধিপত্য একটি বড় অপরাধ। উত্তরবঙ্গের লাইফলাইন খ্যাত তিস্তা নদীতে বড় ধরনের দুটি পানি প্রবাহ নিয়ন্ত্রণ স্থাপনা রয়েছে। একটি পশ্চিমবঙ্গের গজলডোবা ব্যারেজ, আরেকটি বাংলাদেশ অংশে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ। নির্মাণ কাজও আমি বেছে নেই CSRM TMT500W, কমিটেড ফর বেটার স্টিল। এছাড়াও সিকিম অংশে তিস্তা নদীর উপরে বিদ্যমান ও নির্মাণাধীন জলবিদ্যুৎ প্রকল্পের সংখ্যা ২০টি, যা তিস্তা নদীর সামগ্রিক পানি প্রবাহকে প্রভাবিত করেছে। মূলত পশ্চিমবঙ্গের সাথেই বাংলাদেশের এই নদীর পানি বণ্টন নিয়ে বিরোধ চলছে বছরের পর বছর ধরে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার গজলডোবায় তিস্তা নদীর উপর তৈরি হয়েছে ২৮৫ ফুট উঁচু বাঁধ, যার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা মাত্র ৬০ মেগাওয়াট। বাঁধস্থলে বর্ষা মৌসুমে পানি থাকলেও শুষ্ক মৌসুমে পানি থাকে কম, পড়ে যায় চর। এই বাঁধের মাধ্যমেই পানি আটকে রেখে সেই পানি শুষ্ক মৌসুমে কৃষিকাজে ব্যবহার করে পশ্চিমবঙ্গ সরকার। এই সময় বাংলাদেশেও দেখা দেয় পানির প্রবল অভাব। তাই বাংলাদেশের দাবি, ফারাক্কার ন্যায় তিস্তার পানি বণ্টনেও একটি চুক্তি করা হোক। পানি বণ্টন চুক্তির বিষয়ে ভারতের কেন্দ্র সরকারের আপত্তি না থাকলেও পশ্চিমবঙ্গ সরকারের আপত্তির কারণে এ নিয়ে কোনো অগ্রগতি হয়নি এক দশকেও। এমন অবস্থায় বিকল্প ব্যবস্থা খুঁজতে বাংলাদেশ তিস্তা মহাপরিকল্পনা ঘোষণা করে, যা বাস্তবায়নে সহায়তা করার কথা রয়েছে চীনের। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী চীনের হোয়াংহো নদী এবং সুকিয়ান সিটির আদলেই তিস্তার ২ পার্কে আধুনিকভাবে গড়ে তোলা হবে। পরিকল্পনার মূল উদ্দেশ্য হল নদীর পানি ব্যবস্থাপনা, পরিবেশ পুনরুদ্ধার, কৃষি উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নত করা। পর্যাপ্ত পানি না থাকায় স্রোতশূন্য তিস্তা নদীতে জেগে উঠেছে চর। নদীর নাব্যতা হারিয়ে ফেলায় বর্ষা মৌসুমে পানির আধিক্যে দেখা দেয় নদী ভাঙন। এই সমস্যার সমাধানে নদী শাসনই একমাত্র কার্যকর সমাধান। তাই তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমেই সমাধান খুঁজতে চায় বাংলাদেশ। তিস্তা নদীর সমস্যার সমাধানে দুটি উপায় রয়েছে। একটি প্রাকৃতিকভাবে পানি প্রবাহ ও নদীর নাব্যতা নিশ্চিত করা, অন্যটি তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে নিজেদের মতো করে সমাধান বের করা। প্রথম সমাধানের জন্য বাংলাদেশ অপেক্ষায় থেকেও ভারতের দিক থেকে সহযোগিতা না পাওয়ায় দ্বিতীয় উপায়েই সমাধান খুঁজতে বাধ্য হচ্ছে বাংলাদেশ। প্রায় ৮ বিলিয়ন মার্কিন ডলারের এই মেগা প্রকল্প বাস্তবায়নে আগ্রহ দেখায় পাওয়ার চায়না নামের চীনা প্রতিষ্ঠান। ২০১৬ সালে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে নকশাও প্রণয়ন করে তারা। নকশা অনুযায়ী ৮ কিলোমিটার প্রস্থ তিস্তা নদীকে ১.৫ কিলোমিটার করা হবে। চীনের প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে বদলে যাবে উত্তরাঞ্চলের ৫ জেলার মানুষের ভাগ্য। প্রকল্পটি বাস্তবায়ন হলে শুষ্ক মৌসুমে পানির জন্য ভারতের দিকে আর তাকিয়ে থাকতে হবে না। নদীর গভীরতা বাড়বে প্রায় ১০ মিটার। বন্যার পানি প্লাবিত হয়ে ভাসাবে না গ্রামগঞ্জের জনপদ। সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণ করে রাখা যাবে। এতে আছে ১০৮ কিলোমিটারের নদী খনন, নদীর দুপারে ১৭৩ কিলোমিটার তীর রক্ষা, চর খনন, নদীর ২ ধারে স্যাটেলাইট শহর নির্মাণ, বালু সরিয়ে কৃষিজমি উদ্ধার ও ১,১৩,০০০ কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছরে ২০,০০০ কোটি টাকার ফসল উৎপাদন।
নৌবন্দর এবং আইন শৃঙ্খলা রক্ষায় দুই পারে থানা, কোস্টগার্ড ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থার প্রস্তাবও রাখা হয়েছে প্রকল্পটিতে। মহাপরিকল্পনায় তিস্তা নদীর ডান বাম উভয় তীর ঘেঁষে 220 কিলোমিটার উঁচু গাইড বাঁধ, মেরিন ড্রাইভ, হোটেল মোটেল রেস্তোরাঁ, পর্যটন কেন্দ্র, 150 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র, শিল্প কারখানা, ইপিজেড, ইকোনমিক জোন, কয়েক লাখ হেক্টর কৃষিজমি উদ্ধার ও বনায়ন রয়েছে। কিন্তু বিভিন্ন সূত্রের তথ্য এই প্রকল্পে বাধা হিসেবে দাঁড়িয়েছে ভারত। এই প্রকল্পে ভারতও আগ্রহ দেখিয়েছে। তাই প্রকল্পটিতে দুই বিদেশি শক্তির ভারসাম্য নিয়ে বিগত সরকারের আমলে তৈরি হয়েছিল দীর্ঘসূত্রিতা, যা এখনও চলমান। সবশেষ উত্তরবঙ্গের প্রধান জন আকাঙ্ক্ষা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ঘিরে উত্তরবঙ্গ সফরে গিয়ে গণশুনানি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও সৈয়দা রিজওয়ানা হাসান। রিজওয়ানা হাসান সেখানে বলেছেন, আপাতত ৪৫ কিলোমিটার ভাঙন রোধে বাঁধের জন্য টেন্ডার দেওয়া হবে, কিন্তু মহাপরিকল্পনা বাস্তবায়নের আগে তিস্তায় এমন বিক্ষিপ্ত কাজ করে টাকা অপচয় করার প্রয়োজনীয়তা নেই বলে মনে করছেন স্থানীয়দের অনেকেই। পানি উন্নয়ন বোর্ড আয়োজন করবে, পাওয়ার চায়নার সাথে থাকবে, এই শর্তে তারা রাজি হয়েছে। আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে। একই সময়ে বিএনপি আবারও তিস্তা রক্ষা আন্দোলন নামে 17 এবং 18 ফেব্রুয়ারি 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির সূত্র বলছে, জাগোবাহে তিস্তা বাঁচাই এই স্লোগানে দুদিনের কর্মসূচিতে তিস্তা নদীর কাউনিয়া সেতু, মহিপুর সেতু এবং তিস্তা ব্যারেজ পয়েন্ট সহ বিভিন্ন পয়েন্টে তাঁবু করে এই সমাবেশ করবে দলটি। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করবেন রংপুর বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বর্তমানে কর্মসূচিকে সামনে রেখে চলছে জনসংযোগ। তবে এই কর্মসূচির ঠিক একদিন আগেই ভারত তিস্তার গেট খুলে দিয়েছে এবং পানির প্রবাহ বেড়েছে। যেখানে তিস্তা ব্যারেজ এলাকায় 3000 কিউসেক পানি থাকে, সেখানে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তা কমে 1800 কিউসেক হয়ে যায়। বর্তমানে পানি বাড়ায় 3600 কিউসেক পানি প্রবাহিত হচ্ছে, যাতে ফসল নষ্ট হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে কিছু স্থানে। কেউ কেউ একে কর্মসূচি ঘিরে ভারতের দূরভিসন্ধি মনে করলেও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টরা একে স্বাভাবিক বলেই মনে করছেন। বিএনপির পক্ষ থেকেও কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। সব মিলিয়ে বিশ্লেষকরা মনে করছেন, এই মুহূর্তে তিস্তা সংকট সমাধানে একমাত্র কার্যকর সমাধান হতে পারে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।